প্রিয় বন্ধুরা, ওসমান হাদির শেষ নিঃশ্বাস জন্ম দিয়ে গেছে হাজারো প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কেউ কোনোদিন পাবে বলে আমি মনে করি না। সত্যিই কি রাজনীতিবিদরা চায় যে নতুন রাজনীতিবিদ উঠে আসুক? এসব প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ, তরুণ নেতা বিদায় নিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা মর্মাহত। রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে, রাজনীতিক নেতারা এই সমস্ত বক্তব্য দিয়ে থাকেন জনগণের সামনে। সত্যিকার অর্থে কি তারা চায় যে তরুণ নেতৃত্ব উঠে আসুক? এই সমস্ত প্রশ্নের উত্তর কোনোদিন মিলবে না। ঠিক আছে, আমরা প্রবাসী, আমরা চাই আমাদের দেশটা, আমাদের বাংলাদেশটা ভালো চলুক, দেশের মানুষ ভালো থাকুক। প্রত্যেকটা প্রবাসী দেশকে যেভাবে ভালোবাসে, দেশের মানুষের যে মঙ্গল চায়, আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার মনে হয় না যারা দেশকে ভালোবাসে বলে বক্তব্য দেয়, দেশের জনগণকে ভালো রাখবে বলে বক্তব্য দেয়, তারা কতটুকু দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, এটা সন্দেহজনক। ঠিক আছে, বিভিন্ন ঘটনার কারণে কিন্তু এই সমস্ত কথাগুলি আমরা বলতে বাধ্য। হায়াত মৌত রিজিক নাকি আল্লাহর হাতে। তাহলে এই যে হাদি মারা গেল, আল্লাহ কি তার মৃত্যুটা এইভাবেই লিখে রাখছিল? হয়তোবা। এখন হাদিস সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, কোনো ধারণা নেই, কিন্তু একজনকে গুলি করে মেরে ফেলতে হবে, কার এরকম কি ক্ষতি করছে? একজন রাজনৈতিক নেতা আসতেই পারে, একজন রাজনীতি করতেই পারে, আপনিও করেন, সবার অধিকার আছে রাজনীতি করার, দেশ সম্পর্কে নিয়ে ভাবা, দেশের মানুষের সম্পর্কে কথা বলা, রাজনীতি করা সবার অধিকার। তাই বলে এভাবে গুলি করে মেরে ফেলতে হবে? এটা কোনো সভ্য দেশের রাজনীতি?